কি হয়েছে? জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, একটা মেম্বার, ক্লাবের মতো। এখানে আমরাও সদস্য। আমরা যাচ্ছি, ওই সুযোগে আমরা কি করতেছি? সাইড সাইডলাইন কথা বলছি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে, বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে একটা সংযোগ স্থাপিত হয়েছে। এবং মূল কথা হচ্ছে দেখেন, জাতিসংঘের উপর আমার একটা বই লেখা আছে। সেই বইটার নাম হচ্ছে ও ইউনাইটেড নেশনস। এটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমি পুরো ব্যাপারটাকে মাত্র ৫৭টা পেজে গদ্য-পদ্য ফর্মে আমি জিনিসটাকে তুলে ধরেছি এবং এটা জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জাতীয় পর্যায় থেকে আমি গ্লোবাল ভয়েস টাইটেল পেয়েছি। এই বইটা লিখে আমার উদ্দেশ্য একটাই ছিল, হোয়াট ইজ জাতীয় সংঘ, হোয়াট ইজ নেক্সট। এই যে হোয়াট ইজ নেক্সট, এখন আপনি বলছেন সেখানে গেল, না গেলে কি হতো? যেহেতু গেল বলেই তো সেখানে দেখা হলো, কিছু কথা বলতে পারলেন, রোহিঙ্গাদের সমস্যা নিয়ে আলোচনা হলো, আপনার উন্নয়ন নিয়ে আলোচনা হলো, বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে কথা বলছেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছেন। এই সমস্ত সাক্ষাৎ করতে গেলে দ্বিপাক্ষিক হলে তো অনেক খরচ, অনেক সময়ের প্রয়োজন। মুহূর্তে পেয়ে গেলে এই যে পাওয়াটা, এটি বড় অর্জন। তার চেয়ে বড় অর্জন হচ্ছে জাতিসংঘ আছে বলে যুদ্ধ হচ্ছে না, জাতিসংঘ আছে বলে গুরুত্ব বুঝতেছেন না। না থাকলে হারার টের পেয়ে যেতেন, সাহায্য কাকে বলে, সহযোগিতা কাকে বলে। যা কিছু পাচ্ছেন জাতিসংঘ দিয়ে পাচ্ছেন। জাতিসংঘ থেকে বিভিন্ন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ যে সাহায্য সহযোগিতা পায়, এটা কম, কম না কিন্তু। এগুলিকে ছোট করে দেখেন কেন? আপনি শুধুমাত্র গন্ডগোলের জন্য ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে ব্যাপার না। জাতি এই যে পাকিস্তানের সাথে ঘটনা ঘটলো দেখেন, জাতিসংঘের সাথে সাথে কিন্তু বললো আপনারা মিলে যান। হ্যাঁ, ট্রাম্প উদ্যোগ নিয়েছে বা চেষ্টা করেছে ভালো, কিন্তু জাতিসংঘ তো গাজা নিয়েও কথা বলতেছে, ইসরায়েল নিয়েও কথা বলতেছে। যেখানে অন্যায় সেখানে কথা বলতেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আছে বলেই তো বিভিন্ন দেশে সেবা হচ্ছে। আবার সোশ্যাল ইকোনমিক কাউন্সিল আছে বলে তো বিভিন্ন কাজ হচ্ছে। WHO জাতিসংঘের অঙ্গবহিত আছে বলে কাজ হচ্ছে। সুতরাং জাতিসংঘকে ঢালাওভাবে চ্যালেঞ্জ না করে এটু বলেন, জাতিসংঘের এত সার্থকতার ভিতর দিয়েও ব্যর্থতাটাও ব্যাপক, ব্যাপক। এবং সেই ব্যর্থতাটা কি কেউ মানতে চায় না। পঞ্চবৃহৎ শক্তির যে অবস্থানটা জাতিসংঘে, এটাই ছিল তার প্রধান ভুল। এটাই ছিল প্রধান ভুল তার কাঠামোতে। আপনি ৫টা শক্তিকে স্বীকার করলেন তারাই সব। তাদের অনুমতি ছাড়া কিছু হবে না, ভেটো বার দিয়ে দিলেন। এইটা তো শুরুতে কথা বলা হচ্ছে। এবং চীন তো ছিল না। তাইওয়ানকে সরাবার চীনকে আনা হলো কিন্তু। কেমনে আনলেন, কি আনলেন, সব তো রাজনীতি। সুতরাং আপনাকে এটা বলতে হবে, জাতিসংঘ এটা জরুরি সংস্থা, ইনডিসপেন্সেবল নেসেসারি। এটা প্রয়োজন আছে, এটাকে মাইনাস করতে পারবেন না। আসছে বলেই তৃতীয় বিশ্ব এখন হচ্ছে না, এখনো হচ্ছে না। কিছু হলে সমঝোতা হচ্ছে, কথা হচ্ছে। এই যে আমাদের রোহিঙ্গার ব্যাপারে মহাসচিব এসে গেলেন কিছুদিন আগে, বর্তমান মহাসচিব। উনি যে সাইট কথা বললেন, এই সাইট কথার কোনো, আপনি বলছেন যে এই সাইট কথার একটা মূল্য আছে, উপস্থাপন করতে পারছে, কিন্তু সেটা দিয়ে মূল্যটা কি? মানে বাংলাদেশ আসলে কি পাবে, নাকি এই সাইট কথাগুলো দেখানো? যেমন ধরেন মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে রাষ্ট্রদূতের কথা বললেন ট্রাম্প। এতগুলি রাষ্ট্রপ্রধান কোথায় পেতেন? জাতিসংঘ ছিল বলতে ট্রাম্প কথা বলতে পারবেন। আমাদের নওয়াজ শরীফের সাথে কথা বললেন, আমাদের উপদেষ্টা অনেকের সাথে কথা বললেন। এই যে কথাগুলো বলতেছেন, তাতে তো গ্যাপটা কিছু বোঝা যাচ্ছে তো হচ্ছে, একে অপরকে দেখবো, চিনবো, জানবো, এটাও তো একটা অবদান আছে। এছাড়া বাদ দেন না কেন? যে বললাম উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে বডিগুলো আছে, এদের চিফের সাথে কথা বলতে পারতেছেন আপনি। এটাই বা কম কি? আপনি কোথায় দক্ষিণ আফ্রিকা, কোথায় আফ্রিকা সে অঞ্চল, তার প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারতেছেন, এই যে একে অপরের কথা বলতে পারতেছেন। এটা কিন্তু দ্বিপাক্ষিক হবে না, অত দূরে যাবেন কথা বলে তা হয় না। এখানে কিন্তু কথা হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বক্তৃতা দিচ্ছে, এখানে সরকার প্রধানরা সে কি বলতে চায়, তার চিন্তা ভাবনাটা কি, সেটা প্রতিফলিত হচ্ছে দেশে, সাংবাদিক লিখতেছে। এই যে ধরেন জ্ঞানের চর্চার আমি বলি যে জাতিসংঘ হচ্ছে তথ্য ভান্ডার, তথ্য ভান্ডার। এই ভান্ডার থেকে সেটাই আসে, যা ভালো করেন খারাপ করবেন না। আপনি টোকা দিয়ে দেখেন, সারা পৃথিবী সংবাদ পেয়ে যাবেন। জাতিসংঘের ইনফরমেশন সেন্টার যেটা আছে, বডি যেটা আছে, সব পেয়ে যাবেন। এটা কোথায় পাবেন আপনি? এই যে পেয়ে যাচ্ছে, আপনি প্রথমে দেখেন এটা প্রয়োজনীয়তা আছে কিনা, আছে পজিটিভ সাইড। তারপরে দেখেন এটা কতটুকু সার্থক। সার্থক হয়েছে, ব্যর্থ হয়েছে। ব্যর্থ হলে এত বড় যুদ্ধ থামানো জাতিসংঘের কাজ না। জাতিসংঘ আলোচনা করতে পারে, দুই পক্ষে বুঝাতে পারে। যুদ্ধ থামানোর ব্যাপারটা দ্বিপাক্ষিক সম্পর্ক, ওখানেও বড় বড় শক্তি এক হয়ে যায়। অত শক্তি এক হলে জাতিসংঘের আর্মি আছে, পাঠিয়ে দিব, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তা তো নাই। জাতিসংঘকে বুঝতে হবে এইটা হচ্ছে এমন একটা সংস্থা জাস্ট সারা পৃথিবীর একটা অ্যাসোসিয়েশন, এবং এই অ্যাসোসিয়েশনে কিছু সমাজ কল্যাণমূলক কাজ আছে এবং কিছু মানবতামূলক কাজ আছে, কিছু অর্থনৈতিক কাজ আছে। এটা আছে বলে তো আছে। এইটি জাতিসংঘ, এর বেশি চিন্তা করবেন না। জাতিসংঘ আপনাকে দিয়ে দিবে, নিয়ে যাবে, তা তো না। ওখানে দাঁড়ায় আপনি গাড়ি দিতে পারেন, বেদবি করতে পারে,
যেমন ধরেন আমি দেখলাম একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট যখন ভাষণ দেয় তখন ওই হলটা পুরা থাকে, কারণ তার গুরুত্ব বুঝে। ইভেন যদি পুতিন আসে তারও গুরুত্ব আছে, ইভেন যদি শি জিনপিং এর তারও গুরুত্ব আছে। এই যে বড় বড় দেশগুলো আসতেছে আছে, কিন্তু এছাড়া যারা বক্তৃতা দিবে দেখবেন লোক বেশি থাকে না, সংশ্লিষ্ট এলাকার লোক থাকতে পারে। যেমন ডক্টর ইউনূস বক্তৃতা দিবেন, বড় যে দক্ষিণ এশিয়ার লোকেরা থাকতে পারে, দক্ষিণ পূর্বে এসে থাকতে পারে, দরকার নাই তো। আপনাকে দেখবে যে তার বক্তৃতাটা কোন কোন দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ, আঞ্চলিক আন্তর্জাতিক আছে। এখন ট্রাম্পের ভাষণ যেটা হবে সেটা তো হবে সার্বিক, আমারটা সার্বিক হবে না তো, আমারটা আমার কেন্দ্রিক। এইটাই হচ্ছে জাতিসংঘ। এর বেশি চিন্তা করবেন না, পাওয়ারও চিন্তা করবেন না। এখন চিন্তা করেন কতটুকু সাহায্য সহযোগিতা পেতে পারে, কতটুকু গুড অফিসেস লবি করতে পারে। যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের মায়ানমারের সাথে আমাদের গন্ডগোল হলো রোহিঙ্গা নিয়ে। আমরা কিন্তু জাতিসংঘের মহাসচিব সবাই একটা কমিটি করছে এবং কফি আনানকে দিয়ে কিন্তু একটা কমিশন করে 5টা গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এই যে রেকর্ডে আনলেন সুপারিশগুলো, এগুলিকে আমরা পারতাম? এটা জাতিসংঘ করে দিয়েছিল। এই জন্যই বললাম, আপনি প্রথম কাজ দেখবেন, এই যে আপনি আসেন বলে কথা বলতে পারতেছেন, আপনি আসেন বলে কথা বলতে পারতেছেন, এই যে কথা বলতে পারতেছেন এটাই তো বড় কথা। তারপরে কি কথা বলতে পারতেছেন সেটা আলোচনা হতে পারে, কিন্তু নিজের অস্তিত্ব শেয়ার করে নেন। হ্যাঁ, আমি আসি, আমি কথা বলছি, এটি জাতিসংঘ। জি। কিন্তু এই যে ওনার বহন নিয়ে কথা হচ্ছে যে এতজন লোক যাওয়ার উচিত হয়েছে কিনা, বা এতজন লোকের কাজ কি, আগের সরকারকে মানে আগের সরকার থেকে এই সরকারের ব্যতিক্রম কি, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে। তো জাতিসংঘ আপনি বলছেন যে কথা বলতে পারছে, এই কথা বলার জন্যই কি আমরা এতজনকে নিয়ে চলে যাব? মানে যে প্রশ্নগুলো উঠেছে, বলছি আপনাকে কতজন হয়েছে বলেন? 80 জন। কথার কথা 104 জন টোটাল। ওদের 100 কি হয় একটা তথ্য পুস্তিকা আছে, আরেকটা কি মানে ইয়ে আছে, দুইটা ভাগ আছে, একটাতে ওদের 80 ধরেন 80 জন আছে বা 100 জনই আছে, এর মধ্যে 1/3 কে সিকিউরিটি, ডক্টর সিকিউরিটি, আদার সিকিউরিটি, এটা সব সরকার আমাদের ছিল। এগুলো ঘোষিত হয়, এগুলো কিন্তু ঘোষণা হয় না। এটা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী যাবেন তার সাথে বহর যাবে, এটা আলোচনার বাইরে। উনি একটা ব্যাগলে দৌড় দিবেন। এগুলি যারা বলে তারা রাজনীতি বোঝে না, পৃথিবী বোঝে না, সংকট বোঝে না। তারা শুধুমাত্র ভোজবাজি কথাবার্তা বলে, লেখাপড়া বৃথা, চিন্তাভাবনা বৃথা, এবং এরা হচ্ছে পৃথিবীর আমাদের 20টা, শুধু 20টা। তারা জানে না একটা বড় লোক যখন বাইরে যায় তার একটা সিকিউরিটি থাকে। বিল গেটস কে একা যায়? ওয়ারেন বাফেট কে একা যায়? যায় না, তার নিরাপত্তা ব্যাপার আছে। এইগুলি ধরেন তার সাথে 35 জন লোক থাকে, এবারও ছিল, কিন্তু এরা সম্পূর্ণ নিরাপত্তা সংক্রান্ত জড়িত। এটা সব আমলে সব গভর্নমেন্টে থাকে, কিন্তু এগুলি আমাদের মতন ফেসবুক জগৎ তো সবকিছু আলোচনা হয়, চুনটা পরে গেলে আলোচনা হয়, চুনটা এভাবে পড়লো কেন, ডান দিয়ে কেন পড়লো না, এই যে আলোচনা, এগুলি মুখরোচ কথাবার্তা। আমি মনে করি হ্যাঁ, গুরুত্বপূর্ণ হচ্ছে এই সরকার, অন্তর্বর্তী সরকার 6 জন রাজনৈতিক দলকে নিয়ে গেছে, 6 জন 3টা দলের থেকে 6 জন প্রতিনিধি নিয়ে গেছে। 3টা দলের ভিত্তিটা কি ছিল? অনেকে প্রশ্ন করতেছে, আমি তো করতেছি না। ভিত্তি ছিল, তাও ব্যাখ্যা দিয়ে দিছে। ভিত্তি ছিল যেই সমস্ত দলগুলোর জনসম্পৃক্ততা আছে এবং জনসংগঠন আছে এবং আগামীতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করবে, এই 3টা কাঠামোতে জামাত ইসলাম, বিএনপি চলে আসে। আর এনসিপি চলে আসে, যেহেতু পরিবর্তনের সাথে এনসিপি জড়িত, ওই কারণে তাদের আশাটা যৌক্তিক, অযৌক্তিক কিছু না। ছোট দল, কিন্তু আজকে পরিবর্তনের পিছনে এরাই ছিল তো, আসতে পারে। তা আমাকে বলে এই যে সংজ্ঞাটা আসলো, ভিত্তিটা কি? এটি ভিত্তি। এখন আপনি বলেন তো, এই যে এতগুলি দল আছে যারা ন্যাশনাল ঐক্যমত্য কমিশনে বসাইছে, সবাইকে নিয়ে আসবে না? কাজটা কি? মির্জা ফখরুল আছে কেন? মির্জা ফখরুল হচ্ছে, ধরেন নিরপেক্ষ সরকার হয়, নির্বাচন হয়, ফখরুলের সম্ভাবনা আছে পরবর্তী সরকার তাদের গঠন, বিএনপি। জামাত ইসলাম সম্ভাবনা আছে প্রচুর সিট পাওয়ার জন্য, এবং তারা অপোজিশন হবে। আর যদি আল্লাহ না করুন, তারা যে চিন্তা ভাবনা করতেছে তারা ক্ষমতায় যাবে, যেতেও পারে, আমি তো মানা করতে পারবো না, কারণ এখনো তো জনমত প্রকাশিত হয়নি। জনমত যেহেতু প্রকাশিত হয়নি, প্রত্যেক দলের ভাষ্য আছে। জামাত ইসলাম দাবি করতেছে, আমি সে দাবি শুরু করে দেখি নাই। এনসিপি যেহেতু বললাম, এনসিপির সাথে এই সরকার রক্ত মাংসের সম্পর্ক, আন্দোলনের সম্পর্ক, নৈতিকতার কারণে, যৌক্তিক কারণে সে যাবে। তার ভোট যাই থাক, পরে সে কিছু পরে দেখা যাবে। সে হয়তো পরবর্তীতে জোট করতে পারে বা কোনো দলে যেতে পারে, সেটা পরের কথা। তার ব্যাপারটা কিন্তু কোনো দল কিছু বলবে না।